ওর কপালে এটাই লিখে রেখেছিল। না বাজান, না, আমি মানে না বাজান। সব কিছু বলে তুমি আব্বাজান, তোমার লোভের পাপ পড়ে দিল আমার জীবন কিভাবে পায়া না। আপনাকে আমার ভালো লাগে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইকের আমি আমি যাদেরকে বাবা মা বলে জানতাম তারা একদিন জানিয়ে দিল আমি তাদের কেউ নই। ৭,৫০০ বর্গ ফুটের একটি ছাদের নিচ থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। খেয়ে না খেয়ে ফুটপাতে বস্তিতে জীবন কাটিয়েছি। আমি বড় হইনি, হয়েছি। তাদেরকে দেখতে আমার ইচ্ছে করে না। যদি পারতাম তাহলে আলম চৌধুরী আর মমতা চৌধুরীকে ডেকে এনে দেখিয়ে দিতাম ৭,৫০০ বর্গ ফুটের ছাদের নিচে আমার একটি বাড়ি হয়েছে। কাজল, তুমি জানো না তোমার সামনে দাঁড়িয়ে থাকে বাদশাহ কিভাবে অপরাধ জগতে জড়িয়ে পড়েছিল। তুমি জানো না এই বাদশাহ কিভাবে পাশার শক্তি হয়ে কাজ করছিল। তুমি জানো না এই বাদশাহ কিভাবে লাল বাদশাহ হয়েছিল। লাল বাদশাহ। আমি এসব জানতে চাই না। আমি তোমার অতীত মুছে ফেলতে চাই, ভুলে যেতে চাই তুমি লাল বাদশাহ। ভোলা যায় না কাজল, ভোলা যায় না। অতীত ভোলা যায় না। যখনই চোখের সামনে প্রচুর খাবার দেখি তখনই মনে পড়ে দিনের পর দিন না খেয়ে থাকার যন্ত্রণা। যখনই প্রচুর টাকা হাতে আসে তখনই মনে পড়ে টাকার অভাবে বিনা চিকিৎসা, আমার মায়ের মৃত্যুর দৃশ্য। যখন তুমি আমাকে ভালোবেসে কাছে টানো তখনই মনে পড়ে আমার 4 বন্ধুকে, যাদের ভালোবাসা আমি অর্থ সম্পত্তি দূরে ঠেলে একটা খোলা ছাদের উপর একসাথে